হ্যালো সবাইকে, আমি আজকে রান্না করব লাল শাক ভাজি। এই দেখো, সবার ফার্স্টে লাল শাকটাকে তো কুচু কুচু করে কেটে নিয়েছি, তারপর কাঁচা লঙ্কাটাকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি, তারপর কিছু রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন রসুনগুলোকে আমুল দিস্তায় থেতো করে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপর কড়াতে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে তারপর এই যে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়নে। শুকনো লঙ্কাটা ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপর রসুনটা যে আমুল দিস্তায় থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর কাঁচা লঙ্কাটা যে মাঝখান থেকে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এখন শুকনো লঙ্কা, তারপর রসুন আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে লাল লাল করে ভাজা ভাজা করে নিয়ে তারপর ওই যে শাকটা যে কেটে রেখেছিলাম শাকটা দিয়ে দিলাম। শাকটা দিয়ে তারপর ভালো করে নাড়াচাড়া করব। রসুন আর কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার সাথে শাকটাকে ভালো করে মিক্সড করে দেব। করে তারপর এটার মধ্যে দেব লবণ, যেহেতু এটা লাল শাক সেই জন্য এটার মধ্যে হলুদ যাবে না, শুধু লবণই যাবে। তো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর এই যে এখন ভালো করে নাড়াচাড়া করে তারপর ঢেকে দেব শাকটা সেদ্ধ হওয়ার জন্য। আর দেখো, এক কড়াই শাক দিয়েছিলাম, আর একবার নাড়াচাড়া করার পরই হয়ে গেছে কতটুক শাক, আর রান্না করার পর হয়ে যাবে কতটুক। তারপরে এই যে ঢেকে দিলাম, কিছুক্ষণ পর চলে আসলাম, ঢাকনা সরিয়ে এই যে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। শাকটা থেকে না ভীষণ জল উঠেছিল, আর সমস্ত শাক থেকেই তো এই যে বসালে জল উঠে, তো জল উঠেছিল। এই যে দেখো কতটুক হয়ে গেছে শাকটা, আর রান্না করার পর দেখবে কতটুক হয়ে গেছে। এই যে শাক জাতীয় জিনিসটা না, মানে আমার ভীষণ অবাক লাগে যখন কাটি, তখন যখন বাজার থেকে কিনে আনি তখন থাকে কতগুলো, তারপর কাটার পর হয়ে যায় কতগুলো, তারপর রান্না করার পর হয়ে যায় এইটুকু। তো এই দেখো, আমি ভালো করে হাতের সাহায্যে নেড়ে নেড়ে চেপে চেপে এটার ভেতরে যে জলগুলো আছে সেটা ভালো করে শুকিয়ে নিচ্ছি। এখন এই পর্যায়ে দেখো আমার রান্নাটা প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো, ভালো করে নেড়ে চেড়ে হাতের সাহায্যে চেপে চেপে শাকটা রান্না করে নিয়েছি। বাস, আমার রান্না কমপ্লিট। এখন একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি, তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি। দেখো আমার শাক কমপ্লিট, একদম কতটুকু হয়ে গেছে রান্নাটা। তারপর দেখবে একটা পাত্রের মধ্যে ঢেলে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি।